গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা শর্ট ভিডিও বানিয়েছি। আমি আজ কলকাতা যাচ্ছি। কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা ভিডিওর একদম শেষে বলবো। যাই হোক, আমি বাগনানে চলে এসেছি। বাগনান থেকে ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে পড়েছি, লেডিস কামরায় উঠেছি। ভিড়ও ছিল না, সকালবেলা উঠে সিটও পেয়ে গেছি, বেশ ফাঁকা জায়গা, তো বসে পড়লাম। শীতের সকাল, মানে ঠান্ডা তো লাগছে ভীষণ, সেই জন্য আহ, চাদরটা মাথায় দিয়ে দিলাম। আর টুপি তো পরেই ছিলাম, আর যেহেতু জানালার ধারে বসেছিলাম সেই জন্য বেশি হাওয়াটা লাগছিল। আর ট্রেনে চারিদিকেই তো ফাঁকা, তো হাওয়া তো লাগবেই। বসে বসে এই কেকটা খেয়ে নিলাম। খেয়ে দেখলাম যে একটা সময় পর ট্রেন থেমে পড়লো। রোজ যে এরকম হয়, মাঝে পথেই একদম ট্রেন থেমে গেল, তারপর আবার চলতে শুরু করলো। ট্রেন জার্নি বেশ ভালোই লাগে, আর যদি জানালার ধারে সিট হয় তো আরও ভালো লাগে। তো এইভাবে যেতে যেতে পৌঁছে গেলাম বাগনান থেকে হাওড়া স্টেশনে। তো এরপর মেট্রোতে উঠবো, হাওড়া মেট্রোতে উঠবো। আর যেহেতু আগে কলকাতা যেতাম, মেট্রো ছিল না, তো আমার ওঠা হয়নি 2024-এ। এরপরে এই ফার্স্ট টাইম আমি এই মেট্রোতে উঠছি। অন্যান্য জায়গায় শিয়ালদহ থেকে আরে উঠেছি ঠিকই, কিন্তু এখান থেকে ওঠা হয়নি। তো গিয়ে টিকিটের জন্য লাইন দিলাম, টিকিট কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেছে, প্ল্যাটফর্মে চলে এসেছি। দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এবার ট্রেন, সরি, মেট্রো আসলেই এবার উঠে পড়ো। মেট্রোতে উঠেছি এবং করুণাময়ী পৌঁছে গেছি। আর সল্টলেক সেক্টর 5-এও নামতে পারলেও হতো, বা করুণাময়ীতে নামলেও হতো। আমি করুণাময়ীতে নেমেছি। নেমে একদম এক্সিট গেট দিয়ে বেরিয়ে দেখো পুরো করুণাময়ীটা। করুণাময়ী থেকে এখনও হাঁটতে হবে সেক্টর 5-এর দিকে। আর সল্টলেক সেক্টর 5-এ নামলেও আমি যেই জায়গাটা যাব সেখানে মানে দূরত্ব প্রায় একই। তো করুণাময়ীতে নেমেই আমি যাই। আর বাসে গেলে একদম গেটের সামনেই দাঁড়ায়। তো যেহেতু করুণাময়ীতে নেমেছি সেই জন্য একটু হাঁটছি। আর সকালবেলা হাঁটতেও তো ভালো লাগে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি চলে এসেছি সেই কলেজে, আমার যেখান থেকে মাস্টার্স করেছি, রবীন্দ্রভারতী ডিস্টেন্সে। তো এখান থেকে মাস্টার্স করেছি। আজ আনতে এসেছি সার্টিফিকেট আর মার্কশিট আনতে এসে, ফোর্থ সেমের মার্কশিট নেওয়া হয়নি, তো মার্কশিট আর সার্টিফিকেট নিতে এসেছি। তো এই রুমগুলো সত্যি কথা বলতে যখন এক একটা কলেজ শেষ হয় রুমগুলো খুব চেনা থেকে যায়। তো 203 আর 202 রুমগুলো চেনাই ছিল। তারপর স্যার ম্যামের সাথে দেখা করলাম এবং স্যার ম্যামকে যখন জিজ্ঞাসা করলাম, স্যার ম্যামকে যে চিনতে পারছেন ম্যাম, তখন ম্যাম বললো হ্যাঁ চিনতে পারছি, কেন চিনতে পারবো না। সত্যি বেশ ভালো লাগে এই কথাগুলো শুনলে। তারপরে দেখা করে স্যার ম্যামের সাথে 2 বছরে কোনো ফটো নেই, সেই জন্য ফটো তুলে রাখলাম। কারণ এই অধ্যায় একটা অধ্যায় শেষ হলো, আর সার্টিফিকেট পেয়ে যাওয়া মানে